হ্যালো বন্ধুরা, মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। বাঙালি বাড়িতে পুঁই শাক ঘন্ট কিন্তু খুবই জনপ্রিয় একটা রান্না। আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে, তাহলে তো আর কোনো কথাই থাকে না, স্বাদ যেন একেবারেই পাল্টে যায়। কোনো অনুষ্ঠান বাড়িতে সাবেকি রান্না মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট থেকে শুরু করে পুজো বাড়িতে খিচুড়ির সাথে নিরামিষ পুঁই শাকের ঘন্ট, এর স্বাদের কিন্তু জুড়ি মেলা ভার। আর এই পুঁই শাক গাছ কিন্তু আমাদের বাড়ির চারপাশে আনাচে কানাচে উঠোনে বাগানে সেখানে সেখানে কিন্তু হতে দেখা যায়। আর এই পুঁই শাকের ঘন্ট বানানো কিন্তু একেবারে সোজা। আর তোমাদের আজকের এই রেসিপির সাথে তোমাদের শিখিয়ে দেবো কি করে পুঁই শাকও কাটতে হয়। তাহলে রান্নার সাথে সাথে শাক কাটাটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পুঁই শাক আর একটা বটি নিয়ে কিন্তু বসে পড়েছি। পুঁই শাক কাটা বা বাছা কিন্তু অন্যান্য শাকের থেকে কিন্তু অনেকটাই সোজা। তাই তোমরা যদি একটু ভালো করে দেখো পুঁই শাকটা কিভাবে কাটতে হয় বা বাছতে হয়, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শিখে ফেলতে পারবে। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পুঁই শাকের এই ডাঁটাগুলো থেকে প্রতিটা পাতাকে কিন্তু আলাদা করে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে প্রতিটা ডাঁটা গা থেকে আমি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নিচ্ছি এবং অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত পাতাগুলোকে আলাদা করে নিয়ে আমি ফিরে আসছি। আর দেখো, এখানে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, এক বাটিরও বেশি কিন্তু পাতা হয়েছে। আর দেখো ডাঁটাগুলো কিন্তু দেখো আমি আলাদা করে নিয়েছি পাতাগুলোর থেকে। এবার চলো আমাদের এই ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। প্রথমে কাটার সুবিধার জন্য আমি ডাঁটাগুলোকে এভাবে দু টুকরো করে নিচ্ছি। তারপর দেখো আমি এরকম ছোট ছোট পিস করে কাটছি। আর ডাঁটাগুলো যেহেতু একদমই নরম, তাই জন্য এখানে কিন্তু আঁশ ছাড়ানোর দরকার পড়ছে না। জাস্ট শুধু দুদিকে এইভাবে অল্প অল্প করে চিড়ে দিলেই কিন্তু হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি ডাঁটাটাকে কাটলাম। একই রকম ভাবে আবার একটা ছোট টুকরো করে নেব। আর যে ডাঁটাগুলো তোমাদের মনে হবে একটু শক্ত বলে, সেগুলোকে এইভাবে একটু আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দিলেই হবে। দিয়ে আবার একই রকম দুদিকে একটু দুপাশে অল্প অল্প করে চিড়ে দিতে হবে। তাহলে ডাঁটাগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারলে পুঁই শাক গাছের ডাঁটা কিভাবে কাটতে হয়। নরম ডাঁটাগুলোর আঁশ না ছাড়ালেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, সেগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর যেগুলো একটু মোটা শক্ত বলে মনে হবে, গিট গিট মতো হবে, সেগুলো কিন্তু একটু এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দেবে। তারপর দু সাইডে অল্প অল্প করে চিড়ে দিতে হবে। এইভাবে সমস্ত ডাঁটাগুলোকে কিন্তু কেটে নিতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে পুঁই শাকের ডাঁটা কাটা কিন্তু একেবারে সহজ। আমি বাকি সমস্ত ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে একেবারে আবার ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আর দেখো আমি ডাঁটাগুলোকে কিন্তু কেটে নিয়েছি। সমস্ত ডাঁটাই কিন্তু এরকম ছোট ছোট পিস করে দু সাইডে একটু একটু করে চিড়ে দিয়ে একই রকম ভাবে কেটে নিয়েছি। এবার এই পাতাগুলোকে যে আমরা বেছে আলাদা করে রেখেছিলাম, সেগুলো এবার আমরা কেটে নেব। তবে আমি কিন্তু সব পাতাগুলোই রান্নায় ব্যবহার করব না। সমস্ত পাতাগুলো থেকে ভালো ভালো পাতাগুলোকে এইভাবে আমি বেছে নিচ্ছি। কয়েকটা এরকম ভালো ভালো পাতা বেছে নিয়ে আমি এইভাবে গোছা করে ধরে নিয়ে আমি এখানে কুচি কুচি করে পাতাগুলোকে এবার কেটে নেব। পুঁই শাক গাছের পাতা কাটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তোমরা কুচি কুচি করে কাটলেও কিন্তু হবে। এটা কিন্তু একেবারেই গলে যাবে, পুঁই শাক গাছের পাতা কিন্তু একেবারেই নরম হয়। দেখো, ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। একই রকম ভাবে এখান থেকে আরো বেশ কতগুলো পাতা আমি ভালো ভালো বেছে কেটে নেব। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু ডাঁটার পাতাগুলো কিন্তু আলাদা করে রাখছি কাটার পর। তাহলে আমি ভালো ভালো পাতাগুলো বেছে নিয়ে কেটে আবার ফিরে আসছি। তাহলে আমাদের ডাঁটা পাতা দুটোই কিন্তু ভালো মতো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি। আর ধুয়েও কিন্তু এরকম আলাদা আলাদা ভাবেই রাখবো। তাহলে চলো এবার রান্না আমরা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আর ডাঁটা আর পাতাগুলোকে কিন্তু আলাদা করে ধুয়ে আলাদা করেই রেখেছি। এখানে আছে কাতলা মাছের মাথা, তবে মাথাটা যেহেতু একটু বড় ছিল তাই আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব। তোমরা চাইলে পুরোটাও ব্যবহার করতে পারো। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে বেগুন, বেগুনগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়ো, কুমড়োগুলোকেও দেখো আমি এরকম বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পাঁচ ফোড়ন, আছে বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর আছে পেঁয়াজ। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে মাছের মাথাটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাথাটার মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো।
আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও খুব ভালো করে একটু গরম করে নেব। কিছুক্ষণ পর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এবার খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে নিলাম। তারপর খুন্তি দিয়ে মাছের টুকরোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দেবো। দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে খুবই সাবধানে খুন্তি দিয়ে একটু উল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু ভেজে নেব। মাছের মাথাটা আমি উল্টে পাল্টে নিয়ে দুদিকই ভালো মতো ভেজে নিয়েছি। এবার টুকরোগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর আমি বাকি তেলটা দিয়ে পুরো রান্নাটা করব। তোমাদের যদি তেলের পরিমাণ কম বলে মনে হয় তাহলে তোমরা কিন্তু আরো তেল অ্যাড করতে পারো। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন, দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তারপর মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একেবারে বেশি ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঠিক যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসছে, ঠিক সেই রকম অবস্থায় না আসা অবধি ভেজে নিতে হবে হালকা করে। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। প্রথমে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো, তারপর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো, দিয়ে দেবো বেগুনের টুকরো, আর তার সাথে দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই কিন্তু সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। এর ফলে কিন্তু সবজিগুলো ভাজা হওয়ার সাথে সাথে খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। তাই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণ ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চলো মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে দিই। এইভাবে যদি মাছের মাথাটাকে টুকরো করে নাও ভেঙে, তাহলে কিন্তু রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর মাছের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে রান্নার সাথে মিশে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। আর সেই জন্যই মাছের মাথাটাকে দেখো আমি এরকম ভেঙে একটু টুকরো টুকরো করে নিয়েছি। এইদিকে কিন্তু 5 মিনিট সময় হয়ে গেছে। এবার আমি কড়া ঢাকনাটাকে খুলে নিয়ে সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে না সবজিগুলো তলায় লেগে গিয়ে পুড়ে যায়। আর দেখো, দেখে কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারছো সবজিগুলো আস্তে আস্তে কিন্তু একটু নরম হয়ে আসছে। ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবার সবজিগুলোকে কিছুক্ষণ 5-7 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে যদি ঢাকা দিয়ে যদি সবজিগুলোকে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে, সুসিদ্ধ হবে, আর সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর দেখো, আমি এখানে আরো 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নাড়িয়ে দিলাম। আর সবজিগুলো দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে কিন্তু এবার ভাজা হতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে সবজির সাথে মশলাটা মিশিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেবো আমরা যে কুচি করে রেখেছিলাম পুঁই শাকের পাতাগুলো, সেগুলো এবারে আমরা এখানে দিয়ে দেবো। আমরা যদি প্রথমেই পুঁই শাকের পাতাগুলো সবজির সঙ্গে দিয়ে দিতাম, তাহলে কিন্তু পাতাগুলো থেকে যে জল বেরোতো, তার ফলে কিন্তু সবজিগুলো শুধু সেদ্ধই হতো, ভালো মতো কিন্তু ভাজা হতো না। সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগতো না, একটা কিন্তু পানসা পানসা ভাব থেকেই যেত। তাই জন্য সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পরেই কিন্তু পাতাগুলো দিতে হবে। পাতাগুলো দিয়ে খুব আলতো হাতে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। পাতাগুলো দেওয়ার পর নাড়তে একটু অসুবিধা হবে, একটু হালকা হাতে এই জায়গাটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখো পাতাগুলো কিন্তু কতটা মজে গেছে, নরম হয়ে গেছে। আর এই পাতা থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু সবজিগুলো বাকি পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমাদের আর কিছু করার নেই, শুধু এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে, ঠিক যতক্ষণ না সবজিগুলো বা পাতাগুলো একেবারে মজে গিয়ে নরম হয়ে যাচ্ছে। এবার দেখো পাতা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবজিগুলোকে মজিয়ে ফেলতে হবে। যদি তোমাদের তাও সবজি মজাতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা অল্প অল্প করে জল ব্যবহার করতে পারো। এই রান্নায় কিন্তু আর কোনো মশলা লাগবে না, যা দেওয়ার তা কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে। তাহলে বুঝতেই পারলে একদমই অল্প মশলা দিয়ে কিন্তু এই পুঁই শাকের ঘন্ট রান্না করা যায়। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে। আর দেখো সমস্ত সবজিগুলো কিন্তু একেবারে ঘেঁটে গেছে, ঘাটা ঘাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে মাথাটা আমরা ভেজে রেখেছিলাম, সেই মাথার টুকরোগুলো এখানে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। যেহেতু এটা শাকের রেসিপি, তাই আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম।
চিনিটা দিয়ে মাছের মাথাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে এবারে শাকের সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব, তবে আমি এখানে আর ঢাকাটা দেব না। এইভাবে খুন্তির মাথা দিয়ে একটুখানি এটাকে ঘাঁটা ঘাঁটা করে দেব, কারণ যে কোনো ঘন্ট রেসিপি কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা হলে খেতে ভালো লাগে। তাই এইভাবে একটু খুন্তির মাথা দিয়ে ঘেঁটে দেবে। তারপর আমি এখানে একটু নুনটাকে চেক করে নেব, যদি রান্নায় নুনের পরিমাণ কম লাগে তাহলে নুনটা এখানে দিয়ে দিতে হবে। আমার রান্নায় নুন মিষ্টি ঠিকঠাকই ছিল, তাই আমি আর কিছু দিলাম না, একদম পারফেক্ট হয়েছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা বেশ দেখো একটু ঘাঁটা ঘাঁটাও হয়ে গেছে আর শুকিয়েও গেছে জলটা। রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। আমাদের আজকের রান্না কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট কিন্তু একেবারে তৈরি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা একবার এইভাবে মাছের মাথা দিয়ে তোমরা পুঁই শাক ঘন্ট করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর শুধু কাতলা মাছের মাথা নয়, রুই মাছের মাথা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। এছাড়াও মাছের তেল দিয়েও কিন্তু পুঁই শাক ঘন্ট খুবই ভালো লাগে খেতে। আমার আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।